ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 6 হলো ত্রিভুজ। সো আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে এই ত্রিভুজ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো বলে দেব এবং এই কোয়েশনসগুলো HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। যদি তোমরা ভিডিওটিতে বলা প্রতিটি কথা ভালো করে শুনে নাও তাহলে HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই ত্রিভুজ চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশনস আসবে এই কোয়েশনসগুলোর সলিউশন তোমরা করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে চ্যাপ্টারটি দেখে নেই। HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় ত্রিভুজ চ্যাপ্টার থেকে 6 মার্কসের কোয়েশন আসবে। তারপর সেবা বোর্ডের রিভাইজ সিলেবাস অনুযায়ী ইউনিটস রিকোয়ার্ডে লেখা ছিল ইউনিট আপ টু 6.4, দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 6.3। তার মানে তোমাদেরকে ইউনিট 6.1 থেকে ইউনিট 6.4 পর্যন্ত যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই অনুশীলনীর অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। সো এখন আমরা দেখে নেই ইউনিট 6.4 পর্যন্ত কতগুলো অনুশীলনী দেওয়া আছে। সো ইউনিট 6.4 পর্যন্ত অনুশীলনী 6.3 দেওয়া আছে। তার মানে তোমাদেরকে অনুশীলনী 6.1, অনুশীলনী 6.2 এবং অনুশীলনী 6.3 এ যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশনস দেওয়া আছে এই কোয়েশনসগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর সেবা বোর্ডের রিভাইজ সিলেবাসে ইউনিট সমিটির লেখা ছিল ইউনিট 6.5 অনওয়ার্ডস। সো ইউনিট 6.5 এ লেখা আছে সদৃশ ত্রিভুজের কালি। সো ইউনিট 6.5 থেকে সামনের দিকে যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই অনুশীলনী অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে না। তার মানে তোমাদেরকে অনুশীলনী 6.4 এবং অনুশীলনী 6.5 এ যতগুলো কোয়েশনস দেওয়া আছে এই কোয়েশনসগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে না, কারণ এই দুটি অনুশীলনী দ্যাট ইজ অনুশীলনী 6.4 এবং অনুশীলনী 6.5 সেবা বোর্ডের রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখে নেই রিকোয়ার্ডস ইউনিটগুলোর বা অনুশীলনীগুলোর কোনগুলোর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য। সো প্রথমে তোমরা পেজ নাম্বার 154 এ দেখবে একটি অনুশীলনী দেওয়া আছে দ্যাট ইজ অনুশীলনী 6.1। সো অনুশীলনী 6.1 এর কোয়েশ্চন নাম্বার 1 এ দেওয়া আছে বন্ধনীতে দেওয়া শুদ্ধ উত্তরটি বেছে শূন্যস্থান পূর্ণ করো। সো কোয়েশ্চন নাম্বার 1 এ যতগুলো প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইট মিনস এই প্রশ্নগুলো তোমাদের এক্সামে এমসিকিউ আকারে আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর অনুশীলনী 6.1 থেকে কোয়েশ্চন নাম্বার 2 এবং কোয়েশ্চন নাম্বার 3 এ যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে না বা এগুলো তোমাদেরকে দেখতে হবে না। তারপর দেখবে এই পেজে একটি ইউনিটস দেওয়া আছে। সো ইউনিটসটির নাম হলো ত্রিভুজের সদৃশতা। সো এখান থেকে তোমরা ত্রিভুজের সদৃশতার দুটি শর্ত শিখে রাখবে। সো প্রথম শর্তটি হলো তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং দ্বিতীয় শর্তটি হলো তাদের অনুরূপ বাহুগুলো একই অনুপাতে অর্থাৎ সমানুপাতে থাকে। তারপর নিচে দিকে একটি লাইন দেওয়া আছে। সো এই লাইনে লেখা আছে দুটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি অনুরূপ বাহুর অনুপাত সর্বদা একই হয়। সো এই লাইনটি তোমরা মনে রাখবে, এই লাইনটি তোমাদের এক্সামে শূন্যস্থান পূর্ণ আকারে আসতে পারে। তারপর তোমরা দেখে নাও নেক্সট পেজ। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 156। সো এই পেজ নাম্বারে একটি উপবাদ্য দেওয়া আছে যেটি উপবাদ্য 6.1। সো উপবাদ্য 6.1 এ দেওয়া আছে একটি ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা ত্রিভুজটির অন্য বাহু দুটোকে সমানুপাতে ভাগ করে বা বিভক্ত করে। সো উপবাদ্য 6.1টি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই উপপাদ্যটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো নেক্সট পেজ দ্যাট ইজ পেজ নাম্বার 158। সো এই পেজ নাম্বারে আরেকটি উপপাদ্য দেওয়া আছে দ্যাট ইজ উপপাদ্য 6.2। সো উপপাদ্য 6.2 এ দেওয়া আছে যদি একটি রেখা একটি ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে ভাগ করে তাহলে রেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল। এই উপপাদ্যটি অনেক বেশি ইম্পর্টেন্ট। উপপাদ্য 6.1 থেকে উপপাদ্য 6.2টি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই উপপাদ্যটিও তোমরা প্র্যাকটিস করবে। তারপর নেক্সট পেজ দ্যাট ইজ পেজ নাম্বার 159। সো এই পেজে দেখবে প্রথমে একটি উদাহরণ দেওয়া আছে দ্যাট ইজ উদাহরণ নাম্বার 1। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করলে এবি এবং এসিকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো যে এডি বাই এবি ইজ ইকুয়াল টু এই বাই এসি। এই কোয়েশনটি কিন্তু 3 মার্কসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি 2015 সালের ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। যদি তোমরা থেলসের উপপাদ্য বা মৌলিক সমানুপাতিক উপপাদ্য ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা উদাহরণ 1 এ যে প্রবলেমটি দেওয়া আছে এই প্রবলেমটি অতি সহজেই তোমরা সলভ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এই পেজে নিচের দিকে দেখবে উদাহরণ 2 দেওয়া আছে। সো উদাহরণ 2 এ দেওয়া আছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি অসমান্তরাল বাহু এডি এবং বিসি এর উপর ই এবং এফ দুটো বিন্দু এমনভাবে স্থাপন করা হয় যাতে ইএফ সমান্তরাল এবি হয়। দেখাও যে এই ডিভাইড ইডি ইজ ইকুয়াল টু বিএফ ডিভাইড এফসি। সো এই কোয়েশনটিও 2019 সালের ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল।
এবং মার্কস দেওয়া ছিল 3। সো এই কোয়েশনটিও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই কোয়েশনসগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশনস, যে কোনো সময় এক্সামে রিপিট হতে পারে। তারপর তোমরা দেখে নাও নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো 160। সো 160 পেজ নাম্বারের একটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নাম্বার 3। সো উদাহরণ নাম্বার 3 এ দেওয়া আছে 6.16 নং চিত্রে PS ডিভাইড SQ ইজ ইকুয়াল টু PT ডিভাইড TR এবং অ্যাঙ্গেল PST ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল PRQ। প্রমাণ করো যে PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা সবাই আমাকে ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবে সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি বাহু সমান হয়। সো তোমরা মনে রাখবে HSLC এক্সামে এই কোয়েশনসগুলো চিত্র দেওয়া থাকে না। সো 6.16 নং চিত্রের জায়গায় লিখে থাকতে পারে ত্রিভুজ PQR এর PS ডিভাইড SQ ইজ ইকুয়াল টু PT ডিভাইড TR এবং অ্যাঙ্গেল PST ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল PRQ। প্রমাণ করো যে PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এইভাবে তোমাদের এক্সামে কোয়েশনগুলো দেওয়া থাকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 161। সো এই পেজ নাম্বারে অনুশীলনী দেওয়া আছে 6.2। সো কোয়েশন নাম্বার 1 এ যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো তোমাদের এক্সামে MCQ আকারে আসে। সো এই চ্যাপ্টারের MCQগুলো আমি ভিডিওটি শেষে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সো অনুশীলনী 6.2 থেকে তোমাদেরকে কোয়েশন নাম্বার 3 এ যে প্রবলেমটি দেওয়া আছে দ্যাট ইজ 6.18 নং চিত্রে যদি LM সমান্তরাল CB এবং LN সমান্তরাল CD, প্রমাণ করো যে AM ডিভাইড AB ইজ ইকুয়াল টু AN ডিভাইড AD। এই কোয়েশনটি কিন্তু 3 মার্কসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে 2 মার্কসের জন্য আসতে পারে। তারপর তোমাদেরকে এখান থেকে দেখতে হবে কোয়েশন নাম্বার 4। কোয়েশন নাম্বার 4 এ দেওয়া আছে 6.19 নং চিত্রে DE সমান্তরাল AC এবং DF সমান্তরাল AE। প্রমাণ করো যে BF ডিভাইড FE ইজ ইকুয়াল টু BE ডিভাইড EC। এই কোয়েশনটি তোমাদের এক্সামে 2 বা 3 মার্কসের জন্য আসতে পারে। তারপর নেক্সট পেজে দেখে নাও। সো নেক্সট পেজে দেওয়া আছে কোয়েশন নাম্বার 6। সো কোয়েশন নাম্বার 6 এ দেওয়া আছে 6.20 নং চিত্রে AB এবং C বিন্দুত্রয় OP, OQ এবং OR এর উপর এমনভাবে যথাক্রমে স্থাপন করা হয় যাতে AB সমান্তরাল PQ এবং AC সমান্তরাল PR হয়। দেখাও যে BC সমান্তরাল QR। এই কোয়েশনটি তোমাদের এক্সামে 3 মার্কসের জন্য আসতে পারে। তারপর তোমরা এখান থেকে কোয়েশন নাম্বার 9 এবং কোয়েশন নাম্বার 10। কোয়েশন নাম্বার 9 এ দেওয়া আছে ABCD ট্রাপিজিয়ামে AB সমান্তরাল DC এবং এটির কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে দেখাও যে AO ডিভাইড BO ইজ ইকুয়াল টু CO ডিভাইড DO। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর কোয়েশন নাম্বার 10 এ দেওয়া আছে ABCD চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে AO ডিভাইড BO ইজ ইকুয়াল টু CO ডিভাইড DO হয়। দেখাও যে ABCD একটি ট্রাপিজিয়াম। সো তোমরা কোয়েশন নাম্বার 9 এবং কোয়েশন নাম্বার 10 এই দুটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আমি তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর নেক্সট পেজ হলো পেজ নাম্বার 172। সো এই পেজ নাম্বারে অনুশীলনী 6.3 দেওয়া আছে। সো অনুশীলনী 6.3 এর নেক্সট পেজ হলো পেজ নাম্বার 173। সো এই পেজ নাম্বার থেকে তোমাদেরকে কোয়েশন নাম্বার 2টি করতে হবে এবং কোয়েশন নাম্বার 2টি তোমাদের এক্সামে 2 মার্কসের জন্য আসতে পারে। সো এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর নেক্সট কোয়েশন, দ্যাট ইজ কোয়েশন নাম্বার 3। ABCD ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় AC এবং BD পরস্পর O বিন্দুতে ছেদ করেছে এবং AB সমান্তরাল DC সদৃশতা শর্ত অনুসরণ করে দেখাও যে OA ডিভাইড OC ইজ ইকুয়াল টু OB ডিভাইড OD। এই কোয়েশনটি 2016 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল এবং এই কোয়েশনটি 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদেরকে এখান থেকে কোয়েশন নাম্বার 5টি দেখতে হবে এবং কোয়েশন নাম্বার 5 এ দেওয়া আছে ত্রিভুজ PQR এর দুটো বাহু PR এবং QR এর উপর S এবং T দুটো বিন্দু এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে অ্যাঙ্গেল P ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল RTS হয়। দেখাও যে ত্রিভুজ RPQ সদৃশ ত্রিভুজ RTS। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর তোমাদেরকে এখান থেকে কোয়েশন নাম্বার 7। এই কোয়েশন নাম্বার 7 এ যে প্রবলেমটি দেওয়া আছে এই প্রবলেমটি 2017 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। সো এই প্রবলেমটিও তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর তোমরা এখান থেকে কোয়েশন নাম্বার 8। কোয়েশন নাম্বার 8 এ দেওয়া আছে ABCD সামান্তরিকে AD বাহুর উপর বর্ধিত E একটি বিন্দু এবং BE CD কে F বিন্দুতে ছেদ করেছে। দেখাও যে ত্রিভুজ ABE সদৃশ ত্রিভুজ CFB। এই প্রবলেমটিও 3 মার্কসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদেরকে এখান থেকে কোয়েশন নাম্বার 9টি দেখতে হবে। তারপর তোমরা অনুশীলনী 6.3 থেকে কোয়েশন নাম্বার 11 দেখতে হবে এবং কোয়েশন নাম্বার 11 এ দেওয়া আছে 6.14 নং চিত্রে ABC সমদ্বিবাহু ত্রিভুজে AB সমান্তরাল AC CB বাহুর বর্ধিত অপর E একটি বিন্দু যদি AD পারপেন্ডিকুলার BC এবং EF পারপেন্ডিকুলার AC, তাহলে প্রমাণ করো যে
ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ ইসিএফ, এই কোশ্চেনটিও তোমরা প্র্যাকটিস করবে। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেওয়া আছে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 13। সো কোশ্চেন নাম্বার 13-এ দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর একটি বিন্দু ডি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি হয়। দেখাও যে সিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু সিবি ইন্টু সিডি। এই কোশ্চেনটি 3 মার্কসের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটিও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর তোমাদেরকে অনুশীলনী 6.3 থেকে আর কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হবে না, এবং অনুশীলনী 6.4 এবং অনুশীলনী 6.5-এর যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করতে হবে না, কারণ এইগুলো তোমাদের বাই সিলেবাস থেকে ওমিট করা হয়েছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। সো এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় ত্রিভুজ চ্যাপ্টার থেকে একটি এমসিকিউ আসবে। সো এখন আমি তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ প্রোভাইড করছি, তাহলে তোমরা দেখে নাও ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কী কী আছে।